সকলকে জুলুকের আর একটা ভিডিওতে স্বাগত। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি শেষ করেছিলাম যে জুলুকের পরের দিনকে আমরা কি করে শুরু করছি সেটা দেখাবো বলে। এটা জুলুকের ঠিক পরের দিন, তখন কিন্তু বেশি বাজে না, প্রায় তখন 7:30 8টা এরকম হবে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর এটা হচ্ছে তার ভিউ। আর কি বলবো, যেহেতু আগের দিনকে মাইনাসে টেম্পারেচার ছিল, আমরা পুরো বরফ পাইনি, কিন্তু দারুণ ওয়েদারটা ছিল। আর ঘাসের মধ্যে তোমরা দেখতে পাবে যে সাদা সাদা বরফের আস্তরণ জমে আছে। হ্যাঁ, আমাদের সকাল এখানে হয়ে গেছে, 7টা বাজে। আমরা এবার যাবো হচ্ছে ওপরে যেসব সাইটসিন আছে, সামনে ভিউ পয়েন্ট এপার। ভালো ওয়েদার আছে, তো এরপর আবার ওপরে গেলে ভিডিওগুলো দেখানো হবে। জুলুকে তখন যে কি পরিমাণ ঠান্ডা, আর আমার হাতে গ্লাভস, ফোন, মানে দেখতেই পাচ্ছ পুরো প্যাকড। সকাল সকাল ব্রেকফাস্টে একটু ম্যাগি খেতে চলে গিয়েছিলাম, যেটার ভিডিও তোমরা দেখতে পাবে একটু পরে। मेरे अतिथि देखिए तो भैया, यहाँ पे आपका भाई लोग भाभी लोग धुआं उड़ा के मैगी खा के जा रहा है। ऐसे भुक्का ही जाने वाला था, मैं उनको बोला खा के जाओ, पहाड़ में जाने से कुछ खा के जाना पड़ता है। ओके, थोड़ा ही दिखी ताको ताको ताको। थैंक यू, सब लोग ऐसे ही है। हाँ, থ্যাংক ইউ দাদা। আমরা এখন এসে গেছি ঠিক থাম্বি ভিউ পয়েন্ট যাওয়ার একটুখানি আগে। এখানটা দিয়ে মানে খুব ভালো ভিউ আছে বলে আমরা একটু দাঁড়ালাম। এই যে এটা অসাধারণ লাগছে, যেন মেঘটা ওপরে, আমরা সবাই দাঁড়িয়েছি। এই যে তো ছবি তুলছে তনয়া। এখন এই ওপরের দিকে যাব আমরা। পূর্ব না যাই হোক, গাড়ি করে যেতে যেতে আমি জানি না এটা ক্যামেরাতে উঠেছে কি না, কিন্তু আমরা তখনই প্রথম কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে গিয়েছিলাম মোড়টা ঘুরতে, যেটা আমাদের কাছে প্রচুর এক্সাইটমেন্ট ছিল আর ভীষণ আনন্দের ছিল। যথারীতি আমরা থাম্বি ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। থাম্বি ভিউ পয়েন্টে পৌঁছে গিয়ে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা, এই যে তার দৃশ্য। আসলে ফোনের ক্যামেরাতে কাঞ্চনজঙ্ঘা দেখানো আমার কাছে মনে হয় না কোনো রকমভাবে ভাষায় প্রকাশ করা যায় যে আমরা চোখের সামনে কি দেখি আর ক্যামেরাতে কি ওঠে। কিন্তু যেহেতু এটা আমি ক্যামেরা বন্দি করে রাখি বা নিজের স্মৃতির জন্য রেখে দিই, সেই জন্য সব কিছুই তুলে রাখতে হয়। আর চোখে যেটা দেখেছি সেটা ক্যামেরাতে কি করে বলবো বলো। এই যে থাম্বি ভিউ পয়েন্ট, মনে হচ্ছে পুরো মেঘের ওপরেই আমরা আছি, যেটা তোমাদের কাছে আগেই বলেছি, আমার ভিডিওতে তোমরা শুনতেই পাবে যে বারংবার আমি বলছি যে কোনো রকমভাবেই জাস্টিস হচ্ছে না। আর সরি, ভিডিওতে আমি ওখানেই ভয়েস দিয়েছি, যেহেতু আমি ওখানেই ভয়েস দিয়েছি সেই জন্য না, অনেক সময় হাঁটাচলা করতে করতে শ্বাস আমার আটকে গেছে, সেই জন্য হাঁপানোর আওয়াজ তোমরা শুনতে পাবে। আর এই যে বরের ড্রিম ভিউ পয়েন্ট একটা বলতে পারো, থাম্বি ভিউ পয়েন্ট, সেখানে ওর একটা সুন্দর ভিডিও তুলে দিচ্ছিলাম। যে আমার খুব ইচ্ছা ছিল, আর ওর সবার প্রথমে খুব ইচ্ছা ছিল আমরা ট্রিপে যাওয়ার আগে, আমরা জুলুকে যাওয়ার আগে, মানে ওর সব থেকে যে ইচ্ছা সেটা হচ্ছে ওর থাম্বি ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়াবে। যাই হোক, যথারীতি সেটা পূরণ হয়েছে, দাঁড়াতে পেরেছে। আর সব থেকে বেশি আমাদের কৃতজ্ঞতা স্বীকার হচ্ছে আমাদের দাদার কাছে, যে দাদা আমাদেরকে নিয়ে গেছে, কারণ দাদা যে টাইমিংটা বলেছে সেই টাইমিংটা এতটাই পারফেক্ট। এরপর আমরা বন্ধুরা মিলে ছবি তুলে নিচ্ছিলাম, এইদিকে মানুষ ছোট্ট একটা ভিডিও করে দিচ্ছি, ওইদিকে আমার একটা ছোট্ট ভিডিও আছে কাঞ্চনজঙ্ঘার সামনে। যাই হোক, যেটা বলতে বলতে থেমে গেলাম, সেই দাদার কাছে কৃতজ্ঞতা স্বীকার, যার জন্য আমরা এত সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পেয়েছি। তারপরে চলে গিয়েছিলাম অন্য ভিউ পয়েন্টে। এখন কুপুপ ভ্যালিতে এসে গেছি। এই যে আই লাভ কুপুপ। সিনিক বিউটিটা বলে বোঝানোর মতো না, শুধু আমরাই মনে হচ্ছে এখানে আছি। এখানকার পাহাড়গুলো উত্তরাখণ্ডের যেরকম পাহাড় হয় ঠিক সেরকম, মানে বরফ দেখা, বরফ জমে যাওয়া, জাস্ট অভূতপূর্ব লাগছে। হাওয়া আছে কিন্তু অতটাও কষ্ট হচ্ছে না। এই যে কুপুপ লেক, কালকে তো মাইনাসে টেম্পারেচার গিয়েছিল, ওই জন্য ওপরে এই যে স্তরটা দেখতে পাচ্ছ, ওখানে বরফটা ভাসছে। আর এই যে ভিউ, এখানে আমাদের গাড়ি, এই যে বর আসছে, জাস্ট ওয়ার্থ ইট। জীবনে কিছু করো চাই না করো, পাহাড়ে আসা উচিত।
অতি কষ্ট হলেও আসা উচিত। এটা আমার এটা আমরা এখন আছি তুকলা ভিউ পয়েন্টে। তুকলা ভিউ পয়েন্ট থেকেও কাঞ্চনজঙ্ঘাটা দেখো, মানে ওয়ার্থ ইট বললাম না, সাংঘাতিক ভালো লাগছে। আর ওই দিক থেকে আমরা এলাম কুলুপ থেকে, আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা ভিডিওতে জাস্টিসই করছে না কোনো রকমভাবে। অসম্ভব দারুণ, অসম্ভব। ওইদিকে বরফ জমেছে, সেটাও দেখাচ্ছি। জল পুরো জমে গেছে, মানে ভিউটা কি করে ক্যামেরাতে ভিডিওতে জাস্টিসই করছে না কোনো রকমভাবে। এদিকে বরফ, এইদিকে বরফ, এদিকে পাহাড়, তেমনি রোদ্দুর, আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘা। কোনো রকমভাবেই তো জাস্টিস করছে না ভিডিওতে। এখন ওল্ড বাবা মন্দির এসে পৌঁছেছি। এখানে হচ্ছে তার বাইরের সিনিক ভিউ, আর এটা হচ্ছে বাবাজির মন্দির। এবার আমরা ঢুকবো, ঢুকে যদি ভিডিওটা করতে পারমিশন দেয় করব, আর যদি না দেয় কিছু করার নেই, বাইরে থেকে দেখিয়ে দিলাম। অনেকে জানি যে ভেতরে পারমিশন দেয় না, যদি দেয় তাহলে করছি, যদি না দেয় তাহলে বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা বাবা মন্দির এখানেই প্রসাদ দিয়েছে, চা দিয়েছে, প্রসাদ দিয়েছে, নানা সব দিচ্ছে। এই সিমুইয়ের পায়েস, এটা খেয়ে আমরা উঠবো উপরে। আমরা এখন এসে গেছি নাথাং ভ্যালিতে। এই যে নাথাং ভ্যালি, আমাদের গাড়ি দাঁড় করেছে, আমরা নামিনি, এখান দিয়েই ভিডিও করে নিচ্ছি কারণ একটা টাইম হয়ে গেছে। কি সুন্দর দৃশ্য। এই ছিল আমাদের ছোট্ট একটা দিন জুলুকি, যেটা আমাদের কাছে চিরস্মরণীয়। আমরা এখনও মনে করি সেই দিনটার কথা। আর সত্যি কথা বলতে সেখান থেকে ফিরে আসতে তো মন চায় না, কিন্তু এটাই আমাদের পাহাড়ে থাকার শেষ দিন বলতে পারো। অনেক ছোটোখাটো টাইম যেটা আমি হয়তো ভিডিওবন্দি বা ক্যামেরাবন্দি করতে পারিনি, সেটা শেয়ার করাও হয়নি। কিছু কিছু জিনিস কী বলতো শেয়ার করা হয় না বন্ধুদের মধ্যে, বা আমরা যে আনন্দ মজা করেছি সেটা একান্তই আমাদের। তাই কী আর বলবো বলো। আর এখন যখন ভিডিওটা এডিট করে তোমাদের সাথে দিচ্ছি, নিজেরই মন খারাপ করছে। জানি আমরা যারা যারা গেছিলাম তাদের তো মন খারাপ করবেই করবে। যথারীতি ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। লেট হয়ে যাওয়ার কারণ আর কি বলবো বলো, আমি মানে অলস। আমার বর সবসময় বলতে থাকে যে ভিডিওগুলো দাও, ভিডিওগুলো দে, ভিডিওগুলো দে, কিন্তু আমি অলস। কিন্তু আমার মনে হয় যে সব কিছু দেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। যাই হোক, চ্যানেলটাকে ভালোবেসো, লাইক সাবস্ক্রাইব করো। টাটা।